প্যাকেজ ঢুকছে 227 টাকা ধরেছি আজকে গাইস, ফাটিয়ে দিলাম বস। রাইডে ইনকাম করলাম 670 টাকা একটা পার্সেলের সাথে প্যাসেঞ্জার মেরে। আর এই আবার একটা রাইড ধরেছি, এখান থেকে যাবে মধ্যম গ্রাম, প্রায় 300 টাকার কাছাকাছি ভাড়া দেখাচ্ছে। তো চলো আজকে ফুল ডে কেমন কি আর্নিং করছি সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। রাইড একটা ধরেছি, দেখো মালঞ্চ যাবে, এই ভাঙড়ের ওই পাশে কোন মালঞ্চ। এখন বললো কাস্টমার আছে, ওই যে ওই কি বলে সার্ভিস সেন্টার আছে না, ওই আগে সামনে জওয়াডাঙ্গা সিগন্যাল দিয়ে একটু আগে গিয়ে ওই ভিতরে আছে। কাস্টমার যাবে ভাঙড়ের ওই দিকে, কাস্টমারের লোকেশন দেখাচ্ছে, যে লোকেশনে যাবে ওখান থেকে হচ্ছে ব্যাক আসলে ওখান থেকে শাহপুর দিয়ে 14 কিলোমিটার দেখাচ্ছে। আর এখন যাবে হচ্ছে 25 কিলোমিটার, 25 আর 15 40, সেই হিসেবে 400 টাকা বলেছি। তা 380 টাকা দেয় বলছে। এখন যদি 400 দেয় তো ভালো, 380 দিলেও কিছু করার নেই। দাও ফেয়ার দেখতে পাচ্ছ 205 টাকা। তো 205 টাকা হাই ফেয়ার ছিল, হাইতেই মারলাম, দেখি অ্যাকসেপ্ট করেছে। এখন ওই নিয়ে এখন যেতে হবে, এখন কিছু করার নেই। সকালবেলা তো এসে 1 ঘন্টায় বসে আছি, 1 ঘন্টা 15 মিনিট হয়ে গেল, কিছু তো ভাই আসছেই না। মোটামুটি ঠিকঠাক রাইডই পাওয়া যাচ্ছে না। এইটা পেলাম, আমি বলি মেরে দেখি, বলে দেখা যাক কি বলে। তা এখন 400 টাকা বলে ফেলেছি, 380-তে রাজি হলো। 350 করছিলাম। আমি বললাম যে দাদা দেখেন, এই সকালের টাইম, এই সকালের টাইমটা আমরা যে কাজ করতে পারবো অন্য টাইমে পারবো না, আর এই টাইমটা নষ্ট হয়ে যাবে মানে ব্যাস পুরো বেকার হয়ে যাবে। তো একটু বলে কয়ে তারপরে গিয়ে এটা রাজি হলে। এখানে লোকেশন দেখাচ্ছি নন্দী ইনক্লুড। চলো চলে এসছি কাস্টমারের এখানে। ও এখানে এক্সপিরিয়েন্স ফ্যাশন। ও আপনি যাবেন? এই না বস, না ওটিপি লাগবে না, এই ইনড্রাইভে ওটিপি লাগে না। 25-52, হ্যাঁ বসেন বসেন বসেন, ঘুরিয়ে নিচ্ছি। হয়েছে? এইটা দিয়ে ঢুকবো, এইটা দিয়ে। এখানে রাস্তা দেখাচ্ছে কোনটা? এই ভিতরে এখানে রাস্তা দেখাচ্ছে। রাস্তা দেখাচ্ছে তো এই ভিতরটা। হ্যাঁ ওই যেইটা দিয়েছে, ওই ম্যাপে দিয়েছে, আমি সেইটাই এসছি। ও দাদা তো এইটাই বললো যে ঘটকপুকুরের আগে, এই ভাঙড়ের পাশে বললো। আমার তো এই দিকেই দেখাচ্ছে। আপনি সে ওই পুরো মালঞ্চ যাবেন তাই তো? তাহলে তো শুধু অনেকটা এখান থেকে ভুল মেরেছে তো ম্যাপে। তাহলে মিনাখা পার করে, তাই তো? তো সে তো এখান থেকে এখনো অনেক রাস্তা, এখনো 23 কিলোমিটার রাস্তা। ওখানে না 23 আর এই 25, 45 কিলোমিটার। ওই আপনার ওখান থেকে এই পর্যন্ত এসছি 25 কিলোমিটার। না 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 না, এই দেখেন, এই যে আপনার যে লোকেশন মেরেছে ওই দাদা, আমি ওইটা বলছি না, যে লোকেশন মেরেছে একদম ওই লোকেশন হচ্ছে এই পর্যন্ত, এই 25 কিলোমিটার। এই দেখেন এই জায়গায় দিয়েছে ম্যাপ, এই যে ঘটকপুকুরের আগে আমরা আছি। এই যে মালঞ্চ দেখাচ্ছে একটা, এইদিকে কোনো একটা মালঞ্চ আছে, সেইটা মেরেছে ম্যাপে, ওই জন্য 25 কিলোমিটার দেখিয়েছে। ওই সেই ওদিক দিয়ে ঢুকলে সেই যে খুব ফেরা হবে তা না, না ওই দিক দিয়ে আসলেও তো হবে না। আপনার যদি ওই ভিতর দিয়ে ভাঙড় হয়ে ঢোকে, তাই তো? ওই দিয়ে ঢুকলেও অত শর্ট হবে না, তো অনেক পড়ে যাবে ভাড়া। কমসে কম তো 800 টাকা দিতেই হবে।
আপনি ছাড়েন এখানে আবার। হ্যাঁ তাহলে এই পর্যন্তই, হ্যাঁ হ্যাঁ তাই করেন, সুবিধা হবে। কেন বলেন তো, এইটা আমি আবার যাবো, আমার আবার খালি আসতে হবে, ওই জন্য চাপ হয়ে যাচ্ছে। হ্যাঁ এখান থেকে আপনি সোজা বাস ধরে নেন, শর্টে মিটে যাবে। আপনি কি ফোনপে করবেন? মানে ওই দাদা ওই ম্যাপে দেওয়ার সময় ওইটা একটু ভুল করে ফেলেছে, ওই জন্য। আপনার বাসে গেলে বেশি টাইম লাগবে না, হয়তো 40-45 মিনিট এরকম লাগবে। হয়ে গেছে? ঠিক। কারণ ওই দাদাকে যদি আমি এখন বাইকে নিয়ে যাই, এখান থেকে 23 কিলোমিটার, মানে আমার আবার 23 কিলোমিটার খালি আসতে হবে। 23-46 এই দিকেই তো 450 হয়ে যাচ্ছে, আর আগে 380। সেই হিসেবে বললাম 800 টাকা। এবার যদি একটু কম সম করে 700 বলতো, তা না হয় নিয়ে যেতাম, কিন্তু মেন আমার টাইম নষ্ট হয়ে যাবে। এই 23 কিলোমিটার আর এই 15 কিলোমিটার, প্রায় 40 কিলোমিটারের কাছাকাছি আমাকে খালি আসতে হবে। আর এই দাদাটা ম্যাপে করে ফেলেছে ভুল, যে বুকিং করেছে, বুঝতে পেরেছো? এইদিকে একটা কোনো একটা মালঞ্চ আছে ভিতরের দিকে, সেই মালঞ্চ দিয়ে দিয়েছে। আমিও তাই ভাবছিলাম, মালঞ্চ তো হচ্ছে সেই ঘটকপুকুর মিনাখা সব পার করে ওই দিকে, কিন্তু এই মালঞ্চ দেখাচ্ছে ঘটকপুকুরের আগে, সেইটাই আমি ভাবছিলাম। আবার যে বুক করেছে সে আবার বলছে যে ভাঙড়ের পাশে। তাহলে ভাঙড়ের পাশে মানে তাহলে ম্যাপ হিসেবে ঠিক আছে, কিন্তু ও তো সে ভাঙড় থেকে বহুত দূর ভাই। ভাঙড় কোথায় আর মিনাখা ওই মালঞ্চ কোথায়? ভাঙড় থেকে ধরো 25 কিলোমিটার রাস্তা, এখান থেকে 23 দেখাচ্ছে, মানে ভাঙড় থেকে 25 দেখাবে। তো একরকম ভালো হয়েছে, দাদা এখান থেকে সোজা টানা রাস্তা, বাসে বেরিয়ে যাবে এখনই। এই পর্যন্ত 380 টাকা দিয়েছে। আমি এবারে এখান থেকে সোজা চলে যাই। সব অ্যাপ তো অন করা আছে ভাই, এখান থেকে কিছু পাওয়া যাবে বলে মনে হয়। প্রায় তো শ্বশুর বাড়ির কোলের থেকে ফিরে যাচ্ছি রে দাদা। শ্বশুর বাড়ি গেলে হতো, কিন্তু এখন 9টা 10 বাজে। এখন গেলে আর কি হবে, দুপুরের টাইম হলে নাই গিয়ে খেয়ে দিয়ে আসা যেত। এখন তো ওখানে গেলে আমার কাজও নষ্ট হয়ে যাবে সারাদিন। এমনি আজকে ভাবছিলাম যে সে ভোরে ভোরে বার হবো, নয়তো রাত্রে বার হবো। রাত্রে এত গরম হচ্ছে ভাই, পাখার হাওয়ায়ও কোনো কাজ হচ্ছে না। আর আমরা তো সেই বড়লোক না যে এসি টেসি থাকবে, পাখার হাওয়াই চলে। তো পাখার হাওয়ায় এত গরম হচ্ছে ভাই, রাত্রে মনে হচ্ছে উঠে কাজে চলে যায়। এই যে লাইন এরকম করে ঘুমও হচ্ছে না। লাস্টে মনে হয় সেই 1:30 2টো 2:30টার দিকে মনে হচ্ছে শুয়েছি, তারপরে আবার এই 6টার দিকে উঠে 7টার দিকে কাজে আসলাম। 7টার একটু পরে আর রাইড পেলাম ফার্স্ট কটায়, 8টা কতই। এখানে এসছি এখন এই 9টা 11 বাজে। এই দিক দিয়ে যদি কোনো এখন রাইড ভুল করে একটা বেঁধে যায় তাও ভালো। এই হাতিশালা তো চলে এসছি, যেই ঢুকছি সেই একটা র্যাপিডে কি একটা ঢুকলো, 14 কিলোমিটার দেখতেই দিল না ভাই। এখান থেকে যখন যাচ্ছিলাম তখনও র্যাপিডো বাজছিল 1-1টা করে, এখন ঢোকার সাথে সাথে আবার বাজলো। গাইস টাইম হচ্ছে 10টা 17 বাজে, আর এখন এই হাতিশালার এই দিক থেকে ইনফোসিস পার করে সাপুরজির দিকে যাচ্ছি। কারণ হচ্ছে ভাই কিছুই আসছে না, কি আর করবো, বেরিয়ে তো যেতেই হবে। কতক্ষণ আর এখানে ওয়েট করবো? এখানে এসে প্রায় 9টা 45-এর দিকে, তার মানে আধ ঘন্টা এইদিকে ওয়েট করলাম। বুঝতে পারছো উল্টো পাল্টা দিকে গেলে কি হয়। ফেয়ার বেশি নিয়েছি ঠিকই, কিন্তু তাও এই অবস্থা। যদি ফেয়ার না বেশি নিয়ে যদি সেম ভাড়ায় যেতাম, কিংবা 25 কিলোমিটার 250 টাকায় যেতাম, তাহলে কি হতো। এই 11টা 12 বাজে, সেই 9টায় ওখানে গেছিলাম, কোথায় পাগলাহাট না কোথায়, ওখান থেকেই এখন এই 11টা 12 বাজে। এখন একটা ধরলাম, কোথায় জানো, যাবে হচ্ছে ইকো এক্সপ্রেস। 80 টাকায় ধরেছি, 153 তো বললো। ঠিক, থ্যাংক ইউ। চলো ভাই, রাইড তো কমপ্লিট, কিন্তু এত রোদ্রে দাঁড়ানো যাচ্ছে না, একদম জ্বলে পুড়ে যাচ্ছে সব। এত গরম ভাই, দাঁড়ানো যায়? আবার এসছি খুব ভালো জায়গা থেকে আরেক ভালো জায়গায় এসছি। ছিলাম সাপুরজি, এসছি ইকো এক্সপ্রেস, অবস্থা পুরো খারাপ। ডাবের দোকানের সামনে, ওই এন্ট্রি গেটের সামনে না এক্সিট গেট? দুটো ডাবের অটো স্ট্যান্ড, দুদিকেই অটো স্ট্যান্ড আছে। আচ্ছা দাঁড়ান, ওই সিটি ফ্লোর বাসটা যেখানে দাঁড়িয়ে আছে। আচ্ছা আচ্ছা, দাঁড়ান আসছি, দাঁড়ান। চলো একটা এমইটি ধরেছি, 30 টাকা মেরে আসছি।
বলছি এন্ট্রি গেটের সামনে চলে এসেছি। দাঁড়ান, আপনি এন্ট্রি গেটের দিকে একটু ফলো করে দেখেন। আমি এই আপনার এই কি বলে, তাহলে আপনি এক্সিট গেটের সামনে মনে হয়। দাঁড়ান, না আমার একটা রাইড ধরেছে। ও না, দাঁড়ান আমি একটা ধরেছি রাইড, ওই জন্য। আচ্ছা দাঁড়ান 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 দাঁড়ান, আপনি তাহলে এক্সিট গেটে। কি জ্বালা রে ভাই, এন্ট্রি গেট আর এক্সিট গেট করছি। হ্যাঁ হ্যাঁ, আপনার এই এক্সিট গেটের এখানে চলে এসেছি। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলছি একদম এই এক্সিট গেটের সামনে চলে এসেছি এবারে। দেখতে পাচ্ছেন কি? হ্যাঁ 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 হ্যাঁ, ও ও দেখতে পেয়েছি দেখতে পেয়েছি। দাঁড়ান, আরে ভাই অপোজিটে দাঁড়িয়ে আছে আর এই পারে বলছি। চারিদিকে ডাওয়ালা, কোন ডাওয়ালা বুঝবো বলো? আচ্ছা আচ্ছা, পিনটা বলেন। হ্যাঁ একটুখানি পরেন আর ওইদিকে গিয়ে খুলে ফেলবেন খুনি। ঠিক আছে। ওই ভাই আসে কই, হয়ে গেছে তো বলে দিল। 47 টাকা পেমেন্ট দেখাচ্ছে, 30 টাকা পেমেন্ট করলাম। ম্যাম 47 টাকা দেখাচ্ছে তো। ওই দিদিকে রেখে দাও তো। বলছি এখানে 47 টাকা দেখাচ্ছে তো। এই তো। আপনার হয়তো কোনো আগের কোনো চার্জ টার্জ ছিল হয়তো। ওর ওই যখন হচ্ছে রাইড বুক করে তখন যে পেমেন্টটা দেখে সেটাই পেমেন্ট করে দেয়। পরে কত দেখাচ্ছে সেটা আর দেখে না রে দাদা। এক্ষুনি আমার চোনা লেগে যেত আমি যদি খেয়াল না করতাম। আমিও সেইটাই ভাবছিলাম, আবার এই 17 টাকা পেমেন্ট করলো। একটু ভাই ফলো না করলেই কাস্টমাররা কম দিয়ে চলে যাবে। সব জায়গায় একই কেস, ফলো তোমাকে করতেই হবে ভাই। দেখাচ্ছে 47, 30 টাকা দিয়ে চলে যাচ্ছিল। আমি ওই জন্য রাইডটা কমপ্লিট করি না। আমি বলি আগে টাকা আসুক, কত মারে দেখি। উনি হয়তো জানে না আগের ক্যান্সেলেশন চার্জ ছিল, সেই জন্য এক্সট্রা গেল। কি করবো ভাই, র্যাপিডো তো আবার রিচার্জ করবো নাকি? র্যাপিডো তো রিচার্জ না করেও উপায় নেই, মানে ছোটোখাটো মারতে গেলে রিচার্জ করতে হবে। আর এখান থেকে এখন একমাত্র এই র্যাপিডোই ভাড়া দেবে। আরে ভাই এখানে বসে একটা ধরেছি, যাবে হচ্ছে 8 ঘর। আমাকে র্যাপিডো দেখিয়েছে 67 টাকা ভাড়া, কাস্টমারের দেখাচ্ছে 76 টাকা। 80 টাকার ওপর এসে ভাই দেবে না। 90 টাকা বলেছি, এখন দেখা যাক কত দেয়। দেবে বলে মনে হচ্ছে না। এটা আবার নো এন্ট্রি করেছে। চলো এই ফিটেই আছে কাস্টমার। ডান দিকে, ও আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ আমি ওই একটা ধরেছি, ওই যে কাস্টমার আসছে। বুকিং করেন, চলে আসবে খুনি জায়গা। তপসিয়া, এখন ওই তপসিয়া এখন ঠেলা যাবে না। একটা একটা করে রাইড ধরি আর সবাই এসে আমাকে বলে। তখন বলছিল বিশ্ব বাংলা যাবে, এখন এই লোক বলছে এতে যাবে। এইটাই নাম্বার আলাদা। গাড়ি হচ্ছে ওইখানে দিয়েছে MT-15, এখানে নিয়েছে জেট। ঠিক চলো ভাই, উবেরে একটা ধরেছি, কিন্তু প্যাকেজ যাবে কোথায় জানো? লাউহাটি। দেখি ফেয়ারটা বেশি দেয় কি। লাউহাটি তো ভাই গেলে তো ওখান থেকে আবার 3 কিলোমিটার 3.5 কিলোমিটার খালি আসতে হবে। দমদম পার্ক। আচ্ছা পেমেন্ট ওখান থেকে। চলো পার্সেল পেয়ে গেলাম, এই যে পেমেন্ট ওখান থেকে দেবে। উবের কনফার্ম পিক আপ। আই ভাই এইদিকে রায় ইচ্ছা কোথায় আসছিল এটা?
কলেজ স্ট্রিট, বিধাননগর, সেক্টর 5, এটা সেটা ঢুকছে। একটা রাজারহাট চৌমাথা দিয়ে দি। চলো সামনে দিয়ে ঘুরিয়ে নেই। কত কিলোমিটার দেখাচ্ছে দেখি। সেই বেল ঘুরিয়ে রয়েছে। ওই দেখো 12 কিলোমিটার রাস্তা, দেখতে পাচ্ছ? 12 কিলোমিটারে 106 টাকা না কত ফেয়ার দেখিয়েছে। এরকম যদি উল্টো পাল্টা ফেয়ার দেখায় ভাই, তুমি কাজ করবে কি করে? এই যে একটা 40 টাকার ভাড়া ধরলাম, কই কাস্টমার? এখানেই তো লোকেশন দেখাচ্ছে। আপনি দাদা? ও আচ্ছা, পিনটা বলেন। 3722। ফেয়ার আছে 52 টাকা। 1:39 বেজে গেছে গাইস। দেখি এই কাস্টমার আবার কত পেমেন্ট করলো। না, এই কাস্টমার ঠিকই পেমেন্ট করেছে, 52 টাকা দিয়ে দিয়েছে। কিন্তু র্যাপিডো আমাকে দেখাচ্ছিল 40 টাকা ফেয়ার, তার মানে 4.5 কিলোমিটার রাস্তা, 9 টাকা করে কিলোমিটার দেখাচ্ছে আমার। যেটা দেখি, হ্যাঁ 40 টাকায় দিয়েছে, 12 টাকা কেটে নিল। তার মানে আজকে আমি সাবস্ক্রিপশন মারিনি, যেটা 9 টাকা করে কিলোমিটার ফিক্সড দেখাচ্ছিল সেইটা আমি অ্যাক্টিভেট করেছিলাম। সাবস্ক্রিপশন মারতে গেলে দেখাচ্ছে 19 টাকা। ওই 19 টাকা করে ফালতু যাচ্ছে বলে মারিনি। এই দেখো এখান থেকে হাতিয়াড়া ঢুকছে, 11 টাকা 25 পয়সা না কত পয়সা কেটে নিল। একরকম ভালো। এখন 40 টাকা হলেও এসছে তো একই রাস্তায়, না আসলে পুরো একদম বেকার হয়ে যাবে। কারণ হচ্ছে উবেরের পার্সেলটাই গিয়ে যদি বাই চান্স বেশি না দেয় তো একদম পুরো লস হয়ে যাবে। তাতে 40 টাকা তুলে নিয়েছি, চাপ নেই। এখান থেকে ক কিলোমিটার দেখি, এখান থেকে যত কিলোমিটার হবে এই রাস্তাটা পুরো খালি আসতে হবে। উরে বাবা, 4.6 কিলোমিটার, 4 কিলোমিটার পুরো খালি আসতে হবে। দেখতে পেলে? আমি 2-3 কিলোমিটার বলেছি, তো 4 কিলোমিটার, 4.5 কিলোমিটার। প্যাকেজ ঢুকছে 227 টাকা ধরেছি। যেখানে আমি ড্রপ করব উবেরের প্যাকেজটা, সেখান থেকে আবার দেখাচ্ছে 2.7 কিলোমিটার পিক আপ। আবার এইদিকে 25 কিলোমিটার ড্রপ, 25 3 28 কিলোমিটার। ঠিক আছে, 300 টাকা দিলে তাও যাওয়া যাবে। জানি ভাই এখানে একটু খুব বেশি তো দেবে না। এই যে 102 টাকা 3 টাকা ক্যাশ কালেক্টেড দেখাচ্ছিল, 30 টাকা বেশি দেবে বলেছিল। এই যে 100 টোটাল 130 টাকা দিয়েছে। এবার এখন এই দেখো এই প্যাকেজটা আরো ভিতরে এখান থেকে। বাবা রে বাবা, চলো একবার কল করে দেখি। ভাগ্যিস 40 টাকার একটা রাইড মেরে নিয়েছিলাম সাথে। আর টোটালে 170 হলো, 20 টাকা কাটবে, 150 টাকা হলো। হ্যালো হ্যালো, হ্যাঁ ম্যাম বলছি ওই পার্সেলটা কি পার্সেল যাবে? ओ हाँ, बोल रहे हैं आपका पिकअप तो थोड़ा लंबा है और ड्रॉप भी आपका 25 किलोमीटर है। फेयर थोड़ा कम दिखाया है, आपका 227 ऐसा कुछ दिखाया है। यहाँ से आपका 320 रुपये कर दीजिएगा। अच्छा अच्छा ठीक। আরে ভাই, ও নিজে থেকে ম্যাডাম বলছে 300 টাকা, বলছে যারা ক্যান্সেল করবে না। কারণ হচ্ছে অনেকক্ষণ ধরে ঘুরছে মনে হয়, ক্যান্সেল হয়ে হয়ে বেড়াচ্ছে, ওই জন্য রাজি হয়ে গেল। কারণ দূর থেকে কেউ 5-6 কিলোমিটার এসে পিক আপ করে নিয়ে যাবে না কম টাকায়। আমি তো এখানে ছিলাম তাই 3 কিলোমিটার, গ্রিন টেক সিটি থেকে পিক আপ হবে। এখান থেকে পিক আপ দেখাচ্ছে 3 কিলোমিটার। ভাবছিলাম গরমের মধ্যে আর কাজ করব না, আর্নিং তো খুব একটা বেশি হয়নি, তাও ভালো লাগছে না গরমে, একদমই ইচ্ছা হচ্ছে না কাজ করতে। শুধু এই রাজি হলো বলে তাই যাচ্ছি, নয়তো যেতাম না। এই পর্যন্ত আর্নিং হয়েছে কত জানো? 1:57 বাজে, 570, 610 আর এটা ধরো 150, 700 750 টাকা মতো কাজ হয়েছে টোটাল। চলো যাই, শিয়ালদা যাওয়াই যাক, তারপর ওখান থেকে আসলে আবার কিছু হয়ে যাবে। এই যে ভাই গ্রিন টেক সিটি, এখান থেকে পিক আপ হবে, উবেরের প্যাকেজ যাবে শিয়ালদা। কাকা যাবো হচ্ছে AGV 11 প্যাকেজ পিক আপ হবে। ভিতরে ভাই জায়গাটা অনেক বড় আর একটু ফাঁকা ফাঁকা, সাপুজি টাপুজি যেরকম খুব ঘন 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 এরকম ঘন না, খালি খালি। কিন্তু এখন এই টানা রৌদ্র তো, ওই জন্য রৌদ্রের জন্য আজকে আর ভালো লাগছে না, সেই ওই পারে যেতে হবে। ঘুরিয়ে 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 অনেক বড় এরিয়া নিয়ে করে রেখেছে তো গ্রিন টেক সিটিটা। বাহ,
এই দেখো ভাই, পার্সেলটা নিয়ে যেতে হবে 24 কিলোমিটার। উবেরের প্যাকেজ যাবে হচ্ছে শিয়ালদা। কি আছে দেখো, এই যে এই প্যাগে গামলা, জুতো, মিক্সার মেশিন, হ্যান ত্যান, এটা সেটা সব দিয়েছে। এখন এই নিয়ে যাব 24 কিলোমিটার, 58 মিনিট টাইম লাগবে। চলো যাই, নিয়ে যাই, আর সাথে টুকটুক করে যেতে যেতে দেখবো যদি কিছু পাওয়া যায়। অন্য সময় তো শিয়ালদা এটা সেটা তো ফুল দমে বাজে, এখন দরকার তো এখন আর বাজবে না। দেখো কোনি গাইজ, এখন আছি হচ্ছে এই যে এই পার্সেলটা ডেলিভারি করলাম উবেরের যে প্যাকেজ, যেটা ওই বৈদিক ভিলেজ কি গ্রিন টেক সিটি থেকে নিয়ে এসেছিলাম। পার্সেলটা ভাই ডেলিভারি করতে গিয়ে আমি একদম পুরো অবাক হয়ে গেছি। এক তো 200 টাকা ভাড়া দেখাচ্ছে, এখানে দেখি ক্যাশ কালেক্টেড দেখাচ্ছে 200 টাকা, আর হচ্ছে কাস্টমারের ওয়ালেটে আমার ওয়ালেটে দিয়েছে 27 টাকায়। টাকা দেখিয়ে দেই, এই যে 205 টাকা হচ্ছে পে আউট, 205 টাকা ক্যাশ কালেক্টেড দেখাচ্ছিল 227 টাকার মধ্যে। এইবারে কি হয়েছে কি, আমি আস্তে আস্তে সাথে আবার একটা বড় বাজার নিয়ে আসলাম একজনকে 150 টাকায়। 150 টাকায় বড় বাজার এনে ওখান থেকে আবার খালি খালি আবার ব্যাগ এসছি এখানে এনে পার্সেলটা গিয়ে ডেলিভারি করছি। আমার কাছে দেখি 500 টাকা দিল। আমি বলছি ম্যাম আমার কাছে তো খুচরো নেই। তো উনি ওই 500 টাকা দেওয়ার ইচ্ছা করেই নিয়ে এসছে। তো বলছে তুমি রেখে দাও। আমি তো পুরো শুনে অবাক, কোথায় 227 টাকার ভাড়া 300 টাকা দেবে বলেছে, সেখানে আবার গিয়ে এই দেখো নিউ ব্যারাকপুর ঢুকছে, সেখানে আবার গিয়ে কত না 500। এত টাকা ভাই কোনোদিন বেশি দেয়নি, এই প্রথম আমি এত টাকা বেশি পেলাম। একদম তো শুনেই আমি অবাক, যাক মনটা খুশি হয়ে গেল, বুঝতে পেরেছো। এই দেখো নিউ ব্যারাকপুর ধরেছি, কল করি। যাবো না ভাই, দরকার নেই, নিউ ব্যারাকপুর যাওয়া যাবে না। আমি একটা পার্সেল নেবো, নিয়ে তাই যাবো, তাও ভালো। এইসব শিয়ালদা স্টেশনের মতো জায়গা থেকে যদি একটু ফেয়ার বেশি না হয় তাহলে কি করে কি হবে। গাইজ এবারে আবার একটা রাইড ধরেছি, যাবে কোথায় জানো, যাবে হচ্ছে মধ্যমগ্রাম পার করে হৃদয়পুরের ওইদিকে যাবে যত সম্ভব। 265 টাকা কাস্টমারকে ফেয়ার দেখিয়েছে, বললো কি একটা প্রোডাক্ট আছে, ছোট কি বড় তার ঠিক নেই। বললাম একটু বাড়ানোর কথা, তো বললো ঠিক আছে আপনি আসুন আমি দেখছি। এবারে কত কি দেয় এখন পরের কথা। এর আগে আর একটা নিউ ব্যারাকপুর ঢুকেছিল, আমি ছেড়ে দিলাম 200 টাকা বলে, 199 টাকা দেখাচ্ছে, ওই ফেয়ারই দেবে, কোনো রকম বেশি দেবে না। এখন দেখি এন্টালি পুলিশ স্টেশন মোড় সোজাই নাকি, তোকে জিজ্ঞাসা করতে হবে। দাদা এন্টালি পুলিশ স্টেশন মোড় কোনটা? এন্টালি পুলিশ স্টেশন মোড়, হ্যাঁ হ্যাঁ, ও এই ভিতরে। ও চলো ভাই, ওই দিকেই লোকেশন দেখাচ্ছিল, আমি ওইদিকে আবার ঢুকলাম না, আমি ভাবলাম হয়তো এইদিকে। আচ্ছা দেন, হ্যাঁ বলে দিয়েছেন, আচ্ছা ঠিক ঠিক আছে। আচ্ছা ওটিপিটা একটু বলেন। ওই রাইডটা আমি ছেড়ে দিয়েছি, তখন তো আর পার্সেল আসেনি, আমি বলি পার্সেল নিয়েই যাবো, সাথে যদি পাই তখন আলাদা ব্যাপার। আর বাস দেখো প্রোডাক্ট একদম ছোট্ট পার্সেল পেয়ে গেলাম। কাস্টমারও ওনাকে বলে দিয়েছে একটু বাড়িয়ে দেওয়ার কথা, এবারে যা দেয় দেবে। 300 টাকা তো ভাই দেবে 265 জায়গায়। আসার সময় তো একদম ফাটিয়ে দিলাম, যাওয়ার সময় কি ভাই ফাটাতে পারবো? চলো দেখি কতদূর কি হয়, আর তোমরাও দেখতে থাকো। A few moments later. আছি এখন হচ্ছে ডাক বাংলোর এখানে। তো এই ডাক বাংলো থেকেই বেরিয়ে যাচ্ছি, ওই যে এই দেখো কালী কাপড় ঢুকেছিল 2.5 কিলোমিটার, যাই 20-30 টাকা আসতো। হৃদয়পুর স্টেশনের ওখানে ওই পার্সেলটাকে ড্রপ করলাম, 265 টাকা ফেয়ার ছিল, 320 টাকা দিয়েছে, কিন্তু পার্সেলটা নিয়ে আসতে গিয়ে অনেক টাইম চলে গেছে। এয়ারপোর্টের ওখানে 5 কিলোমিটার রাস্তা যেতে প্রায় টাইম লেগেছে কতক্ষণ জানো? টাইম লেগেছে প্রায় 45 মিনিট, 40 মিনিট তো লেগেছে। 5 কিলোমিটার ওখান দিয়ে আসতে 40 মিনিট টাইম লেগে গেছে। তারপরে ঢুকলাম হৃদয়পুর স্টেশনের দিকে, স্টেশনের রাস্তা এত ভিড় ভাই, ওখানে আবার টাইম গেল। তো টাইম গিয়ে লাস্টে গিয়ে পার্সেলটা ডেলিভারি করলাম। কিন্তু আসার সময় আমি ওখান থেকে পুরো টানা বেরিয়ে এসেছিলাম, কিছু পাচ্ছিলাম না বলে। আস্তে আস্তে যখন কৈখালি চিড়িয়া মোড়ের এখানে এসেছি, তখন থেকে একটা পার্সেল ঢুকলো, বিরাটি যাবে, 80 টাকা ফেয়ার দেখাচ্ছিল উবেরে। তো ওইটা ধরলাম, ওখান থেকে ওইটা নিয়ে আসলাম বিরাটি স্টেশনের ওখানে, 100 টাকা দিল। এবার ওখান থেকে বিরাটি স্টেশন থেকে সোজা টান বেরিয়ে এসেছি, এসে এই পার্সেলটা র্যাপিডোর পার্সেলটা ড্রপ করে তাই চলে আসলাম। আর কিছু তারপরে আর মারিনি। এবার র্যাপিডোতে আর্নিং দেখাচ্ছে 400 টাকা, উবেরে কিছু আর্নিং হয়েছে, আর ইনড্রাইভে আর্নিং হয়েছে, আর হচ্ছে র্যাপিডোতে ওই একটাই পার্সেল
আর হ্যাঁ, 11টা মনে হচ্ছে প্যাসেঞ্জার মেরেছিলাম না র্যাপিডোয়, হ্যাঁ মেরেছিলাম তো। বাবা গরম যা হচ্ছে আর কষ্ট সেই লেভেলের হচ্ছে। এরা 7:18 বাজে, আমি সকাল 7টায় এসে 8টার সময় প্রথম কাজ শুরু করেছিলাম, কিন্তু হিসেবে 12 ঘন্টা হয়ে গেল। আর যদি যতক্ষণ কাজ করেছি সেই হিসাবে দেখলে 11 ঘন্টা। তো এই 11 ঘন্টায় আর্নিং কত করেছি বলো দেখি, দেখানোর আগে তোমরা বলতে পারো কি কি মারলাম, কোথায় কি মারলাম, সবই তো তোমাদেরকে দেখিয়েছি। দেখ আবার হৃদয়পুর ঢুকছে, উল্টো নিয়ে যাবে ভাই। আর এই গরমের মধ্যে এতক্ষণ কাজ করা যায় না, এক ভোরে ভোরে এসে যদি কাজ করা যায় তো খুব ভালো। আর আজকে তো আমার এই আর্নিং হতোই না, আজকে কি কপাল ভালো, যেই পার্সেলটা নিয়ে আমি যেতে চাইছিলাম না, যেটা ওই 3 কিলোমিটার পিক আপ করে শিয়ালদায় নিয়ে গেলাম, ওটা তো আমি নিয়ে যেতে চাচ্ছিলাম না। আর রাজিও হয়ে গেল 300 টাকায়, আবার গিয়ে ওখানে গিয়ে 500 টাকা দিল। ভাবা যায় ভাই, এরকম কাস্টমার খুব কমই পাওয়া যায়। ওখানে গেলাম বলে আবার ওখান থেকে আবার এই পার্সেলটাও পেয়েছি, এই ধরো হৃদয়পুরের পার্সেলটা, সাথে আবার 100 টাকাও মেরে নিলাম। মোটামুটি আর্নিংও হয়েছে ভালো, খারাপ না। আর্নিংটা তোমাদেরকে দেখিয়ে দেয়, আসল যেটা দেখার জন্য তোমরা ছটফট করছে, কত আর্নিং করলে দাদা, এত তো মারলে, খুব ডবল ডবল মারলে। এই দেখো আর্নিংটা দেখো, টোটাল এই যে দেখতে পেয়েছো। আর গাড়ি চলেছে এই পর্যন্ত 168 কিলোমিটার, এখান থেকে এখনো ধরো 20 কিলোমিটার যাব, ওই 190 কিলোমিটারের কাছাকাছি হবে। মানে 190 কিলোমিটার মানে 450 টাকার তেল পুড়ে যাবে। তো চলো গাইস, আজকের মতো এই পর্যন্ত। আর তোমরা কেমন কি আর্নিং করলে আজকে অবশ্যই জানিও। আজকে হচ্ছে বৃহস্পতিবার, আজকে 23শে এপ্রিল, এখন 7:21 বাজে। এখান থেকে সোজা আমি বাড়ির দিকে বেরিয়ে যাব। তোমরা এখনো অনেকে বারবার জিজ্ঞাসা করো, দাদা তোমার বাড়ি কোথায়, দাদা তোমার বাড়ি কোথায়। আমার বাড়ি হচ্ছে দেগঙ্গা, এখান থেকে 17-18 কিলোমিটার রাস্তা বারাসাত থেকে। আর রাজারহাট থেকে হচ্ছে 23-24 কিলোমিটার রাস্তা। তো এই রাস্তাটা হচ্ছে খালি যেতে হয়, আমাকে খালি যেতে হয়, খালি আসতে হয়। মাঝে মধ্যে ভুলবশত একটা রাইড পেয়ে যায়। তো গাইস, তোমরা যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। আর নতুন পুরনো সকলেই মিলে একটা কমেন্ট করতে একদমই ভুলো না। ওকে, তো চলো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা, বাই বাই।